কৈলাসহর বখাস্তিनि हिरावछरा एडिसि विलेज आमथायाव चासाल चा बागाननि बलंकुथुग खरकसा सिक्लिनि मांकोथि मानमानतयै आमथायाव बेलाखे अरनांलायखा कक्टमानामानै इरानि थानानि पुलिस पाटिमुंथायाव थाङि सबिखा यागुला मांकोथिना पोस्टमार्टम खालायनायनि बागै उनावकोथि खामनगो तलांगै थांजाखा पाटिमुंनतयै पुलिस रक्ताबो चेरि नाय दङ আপনার মেয়ের নাম কি তা? কোন ক্লাসে পড়ে? তার বাবার নাম কি তা? বরকতুল্লাহ ইরানি 2 নম্বর ওয়ার্ড 4 নম্বর ওয়ার্ড। আচ্ছা ওইছে কেমনে ঘটনাটা কেমনে আপনার কিতা অনুমান কিতা হইছে আমি তো জানি যে পুলিশ স্কুলে যাইতে পরীক্ষা আমি কইছি বলে আমার বাচ্চাটারে ওরা ওরে সরাও না আমার ভিডিও দিয়ে বাবা মাত নি তোর ছোট বাচ্চা এলাউড নাই তো আপনি এসপি ক্যাম্পে চাকরি করেননি? আমি আমার নাম মঙ্গল উড়ান। আপনি কিতা জিজ্ঞাসা এখানে কি করতেছেন আপনি? আমি আইসি করে লালু যেতাম আমি এখন মৃত্যু না চাইলে আমি যেতে পারতাম খাইয়া যে ঘটনা আমরা সকালবেলা জানতে পারলাম এখানে মানে বডি লাশ বডি হওয়া গেছে উপকার খোকা কইতে থাকো আমরা আইলাম যখন এখানে একটা মানে মেয়ের পাশ লাগাই পাইলাম আর মেয়ের নামটা কি? বাবার নাম? বাড়ি কোন জায়গা? পূর্ব ইরানি। মেয়েটার বয়স কত হইতে পারে? মেয়েটা কই গেছিল? মেয়েটা তো স্কুলে যাওয়ারলি বাড়তি পারইছে এখন আমরা সকলে জানতে পারলাম স্কুলে পড়ছে না। আপনাদের মানে এলাকাবাসীর অভিমত কি ফাঁসি দিয়ে আত্মহত্যা করছে না কেউ আত্মহত্যা করানো হয়েছে? আমরা জানতে পারলাম যে এলাকাবাসীর কথা মানে এটা মানে আত্মহত্যা না এটা মানে খুন করা হয়েছে। আচ্ছা তো ওভার টাইম হওয়ার কারণে মা বাপ অনেক দুশ্চিন্তাগ্রস্ত হন, চিন্তায় পড়ে গেছেন, আত্মীয় স্বজনের বাড়িঘর খোঁজখবর করেছেন এবং ইরানি থানায়ও ওনারা মিসিং ডায়েরি করিয়েছেন। ডায়েরি করেছেন। আচ্ছা আমি নিজে ওই মেয়ের বাবার সঙ্গে রাত্রেও যোগাযোগ করেছি ফোনের মাধ্যমে, 2বার 3বার ফোন করেছি যে মেয়েটা খোঁজখবর করে খেয়েছেন নাকি। উনি বলছেন আপনার বাড়ি থেকে ওই মেয়ের বাড়ি কতটুকু দূরে? আমার বাড়িটা পড়ছে ইরানি গ্রাম পঞ্চায়েতের 3 নং ওয়ার্ডে ওইটা আর এটা পড়েছে 4 নং ওয়ার্ডে, পাশাপাশি প্রায় কিলোমিটার। সর্বোপরি যেটা জানতে চাইবো এক কথায় আপনাদের বা আপনার মেয়ের অভিভাবকের পরিবারের তরফ থেকে বা আপনি এখানে সরজমিনে আসলেন, কোনো সন্দেহ আছে কি কারো প্রতি, নাকি মেয়েটা আত্মহত্যা করেছে নর্মাল, নাকি কোনো এখানে অন্য কিছু আছে, কোনো কি মনে হচ্ছে আপনার? আমার একটা সন্দেহ আছে যে এই যে মেয়ে কিছুদিন পূর্বেও অসুস্থ ছিলেন, শারীরিক অবস্থা খুবই খারাপ, সিজার ওনার স্টেটমেন্ট হয়েছে এবং যে এই যে জঙ্গল যে মেইন রোড অনেক পিছনে আছে। আচ্ছা এই মেইন রোড পাড়ি দিয়া ওনার ইচ্ছাযুক্ত যদি ফাঁসি দিয়া মরার ইচ্ছা ছিল, হ্যাঁ তো অনেক বাড়িঘর আছে, হ্যাঁ রাস্তার সাইডে গাছপালা আছে, হ্যাঁ অনেক ভিতরে কিন্তু। আর একটা মেয়ের যা তো নিশ্চয়ই একটা বইয়েরও কারণ থাকতে পারে। হ্যাঁ এত ভিতরে আমরা যে পুরুষ লোক আমরা এই জায়গাতে আসার বহু সময় টাইম লেগেছে হ্যাঁ এবং এই নালা থেকে জল আছে, কাদা আছে, অতটা টিল্লা ফাড়িয়ে দিয়ে এখানে আইয়া আত্মহত্যা আমি বুঝতে পারি নাই, আমার মাথায় ধরছে না কি কারণে। মেয়েটার নাম কি জানেননি? এবং স্কুলের জুবাইদা বেগম মেয়ের নাম, বাবার নাম জুবাইদা বরকত আলী, বাবার নাম বরকত আলী। অনুমানিক বয়স কত হতে পারে? বয়স 10 ক্লাসে পড়ে। কোন স্কুলে পড়াশোনা করে? বরকলা হাই স্কুল। বরকলা হাই স্কুল। তার বাবার বাড়ি কোন জায়গাতে? আপনার পরিচয়? গ্রাম পঞ্চায়েতের 4 নং ওয়ার্ড। আপনার নাম? আমার নাম মুবশির আলী, ইরানি গ্রাম পঞ্চায়েত প্রাক্তন প্রধান, বর্তমান ভূ-সভাপতি। ঠিক আছে। এখানে তো সকালবেলা জানতে পারলাম এখানে
স্কুলের স্টুডেন্ট একটা এখানে স্কুল গতকালকে স্কুলে যাওয়ার সময় না আইবার সময় এখানে একটা মেয়েটার খুঁজে পাওয়া গেছে না, আজকে সকালে একজনে দেখছে এখানে জুতা পাওয়া গেছে, জুতা পাওয়া মানে ঘুরতে এদিকে ব্যাগ পাওয়া গেছে, তারপরে লাশটা পাওয়া গেছে গাছের মধ্যে ঝুলানি। তো এর আগেও কিন্তু এই হীরাচড়াতে আমরা দেখছি, এই হীরাচড়াতে দেখছি এর আগেও আরো এই ধরনের আর বড় বড় ঘটনা ঘটছে। মেয়েরার কঙ্কাল পাওয়া গেছে, মেয়েরা লম্বা লম্বা চুল পাওয়া গেছে এই বনের জঙ্গলের মধ্যে। কারণ এই প্রায় 1.5 কিলোমিটার জায়গার মধ্যে কোনো মানে জনগণ বসবাস করে না। এই খালি জায়গাটারে অসাধু যারা চিন্তাধারার মানুষ যারা আছে, মানে খারাপ চিন্তাধারার মানুষ যারা আছে, এখানে টার্গেট করিয়া বাইরের থেকে আইয়া এখানে দুর্ঘটনা ঘটাইয়া আজকে হীরাচড়া মানুষ অসামাজিক কাজকর্ম চলে যায়, কাজও হয়, তারপরে এটাতে প্রাণনাশ করে। তো আমি অনুরোধ করবো, আজকে বরকতালির কলিজা আজকে হয়েছে, চিরা হয়েছে, আজকে দুঃখে আজকে জর্জরিত বরকতালি। কালকে যাতে আরো পুরো বরকতালি বা আশিস গাছ আর অমুক গাছ কেউ যাতে এরকম শিকার না হয়, এখানে প্রশাসনের কাছে দাবি থাকবো এই এলাকার হ্যাঁ এলাকার জনস্বার্থে এইখানে এসপি ক্যাম্প আছে বা এখানে স্থানান্তরিত করে এই সমস্ত জায়গাতে যদি ক্যাম্পটা করিয়ে দেওয়া হয়, এখানে যদি নিরাপত্তা ব্যবস্থা করে দেওয়া হয়, আমরা প্রশাসনের কাছে আমরা দাবি জানবো বা সরকারের কাছে আমরা দাবি রাখবো। আর ওই মেয়েটা